হ্যালো ফ্রেন্ড, তাহলে সবাই কেমন আছে একটু বলো তো। আর এই যে আজকে আমার ছেলের, আজকে থেকে না 3-4 দিন থেকে খুব শরীর খারাপ, জ্বর। আজকে তো জ্বর নিয়ে গেছিলো, কাল ডাক্তার দেখিয়েছি, প্রচণ্ড কানে ব্যথা, কানে ইনফেকশান হয়ে গেছে। এই দেখো কত ওষুধপত্র সব নিয়ে শুয়েছে। এই একটা কানের ড্রপ দিয়েছে, প্রচণ্ড কানে ব্যথা হয়ে গেছে ওর। কিন্তু এখন তো স্কুল অ্যাবসেন্ট করা যাবে না, কারণ এক্সাম চালু হয়ে গেছে। আর ঠিক প্রতিবার ওই পরীক্ষা আসে আর ওর শুরু হয়ে যায় শরীর খারাপ। তো চলো এবার নিচে যাব। মাসি এসছে, ও টিভি দেখছে, দেখুক কি রান্না করছে মাসি, একবার কি দেখে আসি চলো। সব লাইটগুলো অন্ধকার। শিয়াও জাস্ট কলেজ থেকে এসছে, ঘুমাচ্ছে। নিচে যাই দেখি মাসি কি রান্না করছে। এই যে মাসি, মাসি কি রান্না করছো? বাঁধাকপি বসালাম, রুটি করবো। মাসি বাঁধাকপি বসালো আর রুটি করবে। মাসি একটু চা খাবো। আজকে তো সকাল থেকে ওয়েদারটা দেখছো, তোমাদের মানে কেমন ওয়েদার জানি না, আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির মধ্যেই কলেজ গেছে, স্কুল গেছে, সব কিছু করার নেই। দুধটা কোথায় রাখলাম দেখি, একটু চা খাই, এত ঠান্ডা না। মাসি জুত করে আটা মারছে। আর টিভি দেখলাম না মাসি, টিভি দেখলাম না। তো চলো একটু চা খাওয়া যাক। হ্যাঁ সিয়া ওই যে ঘুমাচ্ছে, ইয়ে করে এসছে, কলেজ থেকে এলো। লঙ্কা দিয়েছি, লঙ্কা নাই বলে কাঁচা লঙ্কা শুকনো দিয়েছো? হ্যাঁ। দাঁড়া আমি চিনি ছাড়া তুলে নিই, তারপর তোমার আর শেয়ারটা চিনি দিয়ে দেবো। এই যে মাসি জুত করে বাঁধাকপি রান্না করছে। তখন একটু মাসি দেখবো, তো আমি একটু বাইরের ওয়েদারটা দেখে আসি। বাইরে বৃষ্টি পড়ছে নাকি, সব ঘরে লাইটগুলো অন্ধকার, দেখেছো? দাঁড়া এই ঘরে লাইটটাও জ্বালিয়ে দিই। আর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, কেমন যেন ওয়েদারটা হয়ে আছে। একটা কাপড়ও শুকায় নিয়েছি, সব কাপড়গুলো এবার তুলে নেবো। না তো রোদও নাই, কিছুই নাই, সব ভেজা ভেজা। তারা কাপড়গুলো তুলে নিই। পাশের বাড়ির কাকুরা ইয়ে করছে, নতুন করে গেট লাগাচ্ছে ভেঙে। এই যে ওদের আবার নতুন করে গেট তৈরি হচ্ছে, ঘরে বড় করছে গেটটাকে। আমার পাশেই বাপ্পা তারা গাছ লাগিয়েছে, কি ফুল হয়েছে দেখো, গাঁদা ফুল। কাপড়গুলো তুলে ভেতরে যায়। আমি জানতাম আজকে একটা কাপড়ও শুকাবে না, কারণ রোদ তো নাই, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, এত ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, তো বিরক্ত করে ওইটা না, কিছু বলার নেই। চাটা খাবো, আর আমার ছেলে এসে দেখো ব্যাগটা উপরেও নিয়ে যায়নি, লাইন টেবিলেই ফেলে দিয়ে গেছে, এখানে থাক। চলো দেখি চাটা হলো নাকি। হয়ে মাসি যে রুটির গোলা পাকাচ্ছে, একদম ছোট পাতলা পাতলা করে করো বাসি। আর ইয়ে করো না, ফুটান।
চাটনি ওখানে নেই, দাঁড়াও আমারটা শিখে দাও। আগে মানে ভবানী তাড়াতাড়ি গেছে মানে বাড়িতে। কে ভবানী, কে বললো? হ্যাঁ দেখুন বইটাকে আজ অত দিও না কমা। তোমাদের বাড়ি যখন আসে তখন বইটাকে বলছি পাশে মাছ দিয়ে কই দাও, হাফ কাপ দাও। হা হা হা, চলো তাহলে একটু বসে বসে চাটা খাই। দেখেছো ব্যাগ ট্যাগ সব ফেলে দিয়েছি আজকে। উফ বাবারই ব্যাগে যে কী ভরেছে, থাক যাওয়ার সময় থেকে উপরে নিয়ে যেতে হবে। বসে চাটা তো খাই। হ্যাঁ এই লাইটটা মাঝে মাঝে আপ ডাউন করে। চাটা বেশ সুন্দর হয়েছে, চিনি ছাড়া। আর মাসি ওদিকে আবার চা হচ্ছে। আমি চিনি ছাড়া খাই, মাসি চিনি দিয়ে আবার ভালো করে জুত করে চা করছে। এই দেখো কি খুঁজছো মা? হ্যাঁ হ্যাঁ আছে, দাঁড়াও কম্পিউটার দুটো নামিয়ে দিচ্ছি। আমার ছেলের এখন কম্পিউটার ক্লাস আছে, যাবে কি না জানি না, কারণ শরীরটা একদম ভালো নেই। স্কুল থেকে এসে দেখলাম যে ছেলে ঘুমায় না, বদমাশি করে, সে আবার ঘুমিয়ে গেছে। আর শীতকালেই গরম গরম চাটা খেতে কিন্তু বেশ লাগে, তাই না? মাসি রুটিটা করলে হয়ে যাবে। বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে নাকি মাসি? বাঁধাকপির তরকারি হয়ে গেছে? চলো তাহলে চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। মাসি এখানে লুচি নিয়ে বসছে, দেখো লুচি চা সব খেতে বসেছি মাসি। বেশ নরম হয়েছে বলো লুচিগুলো। দেখো আমার চা খেতে খেতে মাসির রুটি করাও হয়ে গেল। মাসি এবার ঝাঁট দিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করছে। মাসির রুটি টুটি সব হয়ে গেছে না মাসি? তরকারিটা হলে হয়ে যাবে বলো। হুম, কি করবো মুগ ডালের? কচুরি? হ্যাঁ হিং টিং দিয়ে না? সেদিনকার ইয়েটা খুব ভালো করেছিলাম, মটরশুঁটি কচুরিটা দারুণ হয়েছিল। হুম দাম কমেছে। মাসি মটরশুঁটি কচুরি করেছিল, এত সুন্দর হয়েছিল, হিং টিং দিয়ে হিং কচুরি দারুণ বানিয়েছিল মাসি। আর মাসির কাজও এত স্পিডে করে না, কিছু বলার নেই, খুব স্পিডে মাসি রান্না করে। তবে তোমাদের সাথে আমি জাস্ট চা খেতে খেতে মাসির রুটি হয়ে গেল। চলো দেখে আসি বাঁধাকপিটা কেমন করলো। অনেকক্ষণ থেকে বসে আছি বাবারে বাবা, ওই বাবা। মাসি এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ থাক, একদম আটাটা কপি খাওয়া হবে, কপি যত জল ঠান্ডা মতো তত খাওয়া। হ্যাঁ মাসি কপি হয়ে গেছে, এদিকে দুধ গরম বসিয়েছে, রান্না হয়ে গেছে। আর এদিকে যে রুটি করে দিয়েছে আমাদের জন্য, দেখাই। এই যে মাসির রুটি কমপ্লিট। আর দুধটা গরম হলে হয়ে যাবে না? হ্যাঁ ওর জন্য দুধ নিলাম, আবারই কি গরম, কিছুতে খেতে চাইছে না, দুধটাই দিই ওকে গিয়ে। হুম চলে যাচ্ছ? চল তো গেটটা লাগিয়ে দিই আমি। মাসির হয়ে গেল রান্না, মাসি এবার চললো বাড়ি। হা হা বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, তারা বাইরে হ্যাঁ সকালকে যখন দিতে গেছি কি বৃষ্টি। মাসি গেটটা লাগিয়ে দেবো। হ্যাঁ মাসি চললো এবার বাড়ি, আবার সকালে আসবে। চলো তাহলে আমি এবার উপরে যাই, ছেলে দুধটা নিয়ে খাবে নাকি দেখি।
বসিয়ে দিয়েছে মাসি, একটু ফুটাতে হতো, প্রচণ্ড গরম করে দিয়েছে। খুব গরম হয়ে গেছে গো, একটু ঠান্ডা করতে হবে। চলো নিয়ে ব্যাগটা পড়ে আছে, দাঁড়াও রে বাবা, গরম খুব রে বাবা। এইটা করে বসিয়ে নি, এত গরম। তারপর স্কুলে ব্যাগটা এসে নিয়ে যাবো আবার, এক হাতে এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না। ওঠানামা করে না, দেখি গিয়ে কী করছে। কাল তো সারাদিন ঘ্যান 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 করেই কেটেছে, সব লাইট মাইট সব ঘরের অফ, এতগুলো ঘর। এই যে এখনো শুয়ে আছে, গেলি না কম্পিউটারে, ভালো লাগছে না? যে ছেলে সবসময় মানে উঠে ইয়ে করে, সেই ছেলে দেখো আজ কি অবস্থা, ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে আছে। পর্দা ফর্দাগুলো লাগিয়ে দিয়ে রাখতে হলে আমার মনে থাকবে না। সারাক্ষণ এই গেম দেখছে, কি গেমের যেগুলো দেখে ও কি যে ভালো লাগে জানি না। আজকে ইয়ে আছে রে, বাহার জন্মদিন, যাবি? হ্যাঁ যাবি না? বলে দেবো ফোন করে, ভালো লাগছে না শরীর? হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়া। ওর একটা ফ্রেন্ডের আজ বার্থডে আছে, তো জিজ্ঞেস করছি যাবি কি না। যাবে না বলছে। বেলকুনিতে একটা চেয়ার থেকে গেছে, তারা একটু ঢুকিয়ে দিই। দুপুরবেলা করে এটাতে বসি, বেশ রোদ আসে সারাটা দুপুর। আমাদের এই ফ্রন্টের যে বেলকুনিটা না, প্রচণ্ড রোদ দেয়, মানে একদম 3টে অবধি রোদ। এটাতেই বসি, দরজাটা লাগিয়ে দিই। এই যে गेमेर की होच्छे একটা लगता है कुछ करना है जिसमें ये लोग हमें हरा सके बट ऐसा बिल्कुल भी नहीं होने वाला कोई सा भी आइडिया ले आओ भाई की जे गेम देखते ভালোবাসে দেখো अभी तो वेल निकलते हैं साइमन के शो तो चलो गाड़ी को रिपेयर करवा যাবে না বলছে যখন আমি এই ঘরে লাইটগুলো একটু জ্বালিয়ে দিই তোমাদের সাথে গিয়ে গল্প করতে করতেই দেখেছো কেমন গুটগুটে অন্ধকার ওরে বাবা তারও লাইটগুলো অন্ধকারে কিছুই বুঝছি না হয় যে প্রত্যেকটা রুমের লাইট অন্ধকার এত দরজা এত দিকে এই দিক দরজা ওই দিক দরজা মাঝে মাঝে না নিজেও ভুলে যাই যে কোনটা লাগিয়েছি আর কোনটা খোলা আছে দেখছো সব খোলা থেকে গেছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে কালকে ভিডিওটা বেশি বড় করছি না একটু পুগলুর সাথে বসি যেহেতু শরীরটা আজকে ভালো না ওকে একটু সময় দিই আর দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই